সজনে ডাঁটা তো খেতে ভালো লাগে না, সজনে ডাঁটা একমাত্র শুক্তোতে ভালো লাগে, সোমবারে ভালো লাগে। তা কি করবো এবার হলো যে সবাই দেখছি ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা। এটা আমি প্রথমবার ট্রাই করেছি। এটা মটর ডাল ভিজিয়ে বেটে একদম বড়াটা করে রেখেছি। বড়া ভাজা যে তেল আছে এই তেলের মধ্যেই আমি করব। এখানে আলু ডুমো ডুমো কেটেছি আর টমেটো দিয়েছি আর জিরে আদা বেটে রেখেছি, যেহেতু আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ তো করতেই হবে। তার জন্যই ভাবছি নিরামিষে কি করব। আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে আলু সিদ্ধ। এখানে আমি মৌরি ফোড়ন দিয়ে করছি। লোকে তো সবাই জিরে ফোড়ন দেয়, আমি মৌরি ফোড়ন দিয়েছি। মৌরি পাঁচফোড়নের গন্ধটা কিন্তু বেশি ভালো লাগে। ফোড়নটা যার যার, আমি দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন। মৌরি ফোড়নের মধ্যে আমি আগে দিয়ে দিচ্ছি আলুগুলো, মানে আলুগুলোকে আগে ভাজতে হবে। তেলটা এখন দিইনি, তেলটা দেবো কষানোর সময়, কারণ যেহেতু তেল আছে তেলে আমার ভাজাটাও হয়ে যাবে। এর মধ্যে আমি নুনটা আর হলুদটাও দিয়ে দিই। নুন হলুদটা দিলে কী হবে, আলুটা সুন্দর ভাজা হবে। আমি আলাদা করে হলুদ দেবো না, একবারই দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা এখানে দেবো না, নুনটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু নুন ভাজার মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যেও হলুদ আমি এখন দেব। এবার আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে সজনে টমেটোটা, 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এটা সুন্দর তৈরি, ভাজাটাও কালারটাও সুন্দর দেখো হয়ে যায়। যে কোনো ভাজা করতে গেলে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি দিলে ভালো হয়। এর মধ্যে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কি করেছি, ওর মধ্যে আমি একটু সজনে ডাঁটা আর টমেটোটা ছিল এটাও দিয়ে দিয়েছি। এখানে আমার গুঁড়ো মশলা যা যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে। কেন যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু ভেজে ভেজে রান্না করলে আর কষিয়ে রান্না করলে কিন্তু তার স্বাদ বেড়ে যায়। এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। এইবার যে আদা আর যে ধনে জিরে গুঁড়ো পেস্ট রেখে দিয়েছি, এটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে এখন জলটা ইউজ করিনি, জলটা একটু পরে দেব। সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে। টমেটো, ধরে বড়াগুলো এখন দেওয়া যাবে না, বড়াগুলো দেব আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে ওর ওপর দিয়ে বড়াটা দিয়ে দেবো। এটা খেতে যে কি ভালো লাগে। আমাদের যদি ঘরে কিছু সবজি না থাকে, এই ছোলা ডালের বড়া, মটর ডালের বড়া, মসুর ডালের বড়া দিয়েও কিন্তু ভাতও খাওয়া যায়, আবার তরকারিও রান্না করা যায়। আমার মোটামুটি মশলাটা কষে এসেছে, কিন্তু এর মধ্যেই বলেছি আরেকটু তেল ইউজ করতে হবে। যেহেতু প্রথমে তেলটা একটু কমই ছিল, কেন এটা তো একটু তেলটা না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তরকারিটা একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এটা কিন্তু পাতলা ঝোল একদমই ভালো লাগবে না। সব রান্না কিন্তু পাতলা ঝোল খেতে টেস্টটা কমই লাগে, যদি মাছের ঝোলটা ভালো লাগে। তা আজকে আমি কী করেছি, এর মধ্যে আমার মশলাটাও কষানো হয়ে গেল। এবার আমি কি করছি, পরিমাণ মতন করে জলও দিয়ে দিয়েছি। যেহেতু বড়া দেওয়া হবে, আলু সিদ্ধ হবে, এই দেখো এর বেশি কিন্তু জল আমি ইউজ করব না। দেখেছো জলটা কতটা দিয়েছি, একদম মাখো মাখো হবে। যেটু জল আছে একদম শুকিয়ে তরকারি কালারটা কি সুন্দর এসে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা। আমাদের যে কোনো রান্নার মধ্যে একটু ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে এই টেস্টটা আরও বেড়ে যায়, যেহেতু নিরামিষ তো। ব্যাস, গরম মশলাও দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আরেকটু ভাজা মশলাও ছড়িয়ে দেবো। আরেকটু ভাজা মশলা গুঁড়ো সামান্য আঙুলের দিয়ে ছেড়ে দিই। ভাজা মশলার গন্ধটা কিন্তু একটা আলাদা সেন্ট হবে। ব্যাস হয়ে গেল। এইবার আমি ওপর দিয়ে এই যে বড়াগুলো করেছি এর ওপর দিয়ে আমি
ছড়িয়ে দেবো। ব্যাস, বড়াগুলো ছড়িয়ে দিলাম। এটা বেশ বড়ার সঙ্গে যে ঝোলটাও টেনে নেবে। কালারটা দেখেছো কি দারুণ আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ডাঁটা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে নিরামিষ মাঠে কি করব, এখন তো সবজি প্রায় শেষ, গরমের সবজি। তার কথা মাথা ভেবে ভাবলাম একটু ভিন্ন স্বাদে না রান্না করা যায়। ভিন্ন স্বাদে দেখছি সবাই করছে বড়া দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। এবার তোমার যদি বড়া না করো, বাজারে মটর ডালের বড়াও কিনতে পাওয়া যায়, বড়ি আর মুসুর ডাল, ওটা দিয়েও করতে পারবে। এর আগে আমি একদিন করে দেখিয়েছিলাম বড়ি দিয়ে কুমড়ো দিয়ে। তা আজকে করলাম না হাতে বাটা ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল।